This video is all about Journey to the Divine Adi Kailash Yatra. আদি কৈলাস হলো উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের পিথোরাগড় জেলায় অবস্থিত একটি পর্বত, যেটি 5 কৈলাসের এক কৈলাস এবং এটিকে ছোটা কৈলাসও বলা হয়ে থাকে কারণ আকৃতিতে অনেকটাই মানস সরোবর কৈলাসের মতোই দেখতে। দান্তগ্রাম থেকে পঞ্চচল্লি বেস ক্যাম্প ট্রেক করার পরে আমরা চলে আসি নাবিগ্রামে। সেখান থেকেই 36 কিলোমিটার গাড়িতে আমাদের জলিংকং যেতে হতো, যেখানে আমরা আদি কৈলাস দর্শন করতে পারতাম। কিন্তু আদি কৈলাস দর্শন কি সত্যি এত সহজ? আজকে আমাদের আদি কৈলাস যাত্রার দিন, বাট সকালে উঠে আমরা দেখছি যে বরফ পড়ছে। লাকিলি সেদিন ওয়েদার একদম ঠিকঠাক হয়ে গেল আর আমরা জলিংকংয়ের দিকে যাত্রা শুরু করলাম। জলিংকং থেকে আদি কৈলাস পর্বতটি পুরোটা দেখা যায়, কিন্তু আমরা মন্দির দর্শন করার জন্য আর আরও সুন্দর ভিউ পাওয়ার জন্য পার্বতী সরোবরের দিকে রওনা দিলাম। মহাদেবায় নমঃ। হর হর মহাদেব, হর হর মহাদেব। সো হ্যালো গাইস, আমরা এখন জলিংকং থেকে পার্বতী সরোবরের দিকে যাচ্ছি এবং পিছনে দেখতে পাচ্ছি অদ্ভুত সুন্দর আদি কৈলাস। পঞ্চ কৈলাসের এক কৈলাস আমার দর্শন হয়ে গেল। পার্বতী সরোবর থেকে আরও সুন্দর দেখতে লাগে। তারপর আমরা যাব হচ্ছে গৌরীকুণ্ড। তো এখান থেকে কৈলাসটা আমরা ভালো করে আরও ভিউটা দেখাচ্ছি। এই সেই পার্বতী সরোবর, আর তারপরেই আমরা মন্দির দর্শন করলাম। একটা অদ্ভুত অনুভূতি যা শব্দে প্রকাশ করা যায় না, যেন ভক্তি, শক্তি, শান্তি সব একসাথে আছে, আর মন থেকে দুঃখ, কষ্ট, ঘৃণা সব মুছে গেল। দ্য ওয়ার্ল্ড ফেল্ট সো পিসফুল অ্যাট দ্যাট মোমেন্ট। যাই হোক, এরপরে আমরা গেলাম ভীম কি খেতি দেখতে। এত পাহাড়ের মাথায় এসে ভীম কেন খেতি করেছিল তা তো আমার জানা নেই, কিন্তু তারপরে আমাদের ডেস্টিনেশন ছিল গৌরীকুণ্ড। সেটা আরও অনেকটা পথ, প্রায় 2.5 ঘন্টা যেতে আসতে লেগেছিল আমাদের গৌরীকুণ্ডে। রাস্তাটা যতটা সুন্দর ছিল ততটাই ঠান্ডা ছিল ওখানে, হাত পা সব জমে যাচ্ছিল। কথায় আছে মা পার্বতী গৌরীকুণ্ডে গিয়ে ধ্যান করতো। আর সত্যিই যখন পৌঁছালাম মনে হলো যেন স্বর্গে পৌঁছে গেছি। ফেরার সময় তো আরও ঠান্ডা ছিল, বরফ পড়তে শুরু করে দিয়েছিল। কোনো রকমের নাক মুখ চেপে ফেরত এসেছি। সো এটাই ছিল আমার আদি কৈলাস যাত্রা। আদি কৈলাস দর্শন তো আমার জন্য সবসময় স্মরণীয় হয়ে থাকবে, তো এটা তো ডকুমেন্ট করতেই হতো। সো আনটিল উই মিট নেক্সট টাইম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।